আমরা এবার তারাপীঠের এই তনুশ্রী লজে ছিলাম। তার কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দিব। আমরা এই তনুশ্রী লজে ছিলাম, 2 দিন এই রুমটাতে ছিলাম, তাই জন্য হচ্ছে একটু রুমের অবস্থাটা একটু খারাপ আছে, তাই রুমটা বেশি ভালো করে দেখাচ্ছি না। কিন্তু রুমের একটা বড় আয়না আছে, আর একটা টিভি, এলইডি টিভি, আর সাথে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন পুরো। আর মোটামুটি বাথরুমটাও পরিষ্কার, বাথরুম আর বললাম না, বাথরুম মোটামুটি ভালো পরিষ্কার বাথরুম, কোনো অসুবিধা হয়নি। গিজারও আছে, মানে গিজার টিজার আছে ওই রুমটাতে। এখন যেহেতু গরমের সময় আর গিজারের দরকার পড়েনি, তাই গিজার চালানো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রুমটা মানে আলাদা একটা সিটিং পজিশন দিচ্ছে, মানে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়, আলাদা একটা মানে বেঞ্চের মতো দেওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে ভারত সেবাশ্রম পুরো গোটা দেখা যায়। মানে আমরা ঠিক ভারত সেবাশ্রমের ঘুম থেকে উঠেই ভারত সেবাশ্রমের কে দর্শন করে, ঠাকুর দর্শন করে তারপরে আমাদের ঘুম ভাঙে। এখানে রুমটা নো ডাউট ভালো ছিল, মানে যেহেতু এই মুহূর্তে রং খেলার টাইম, তাই রুম পাওয়া খুব অসুবিধা হচ্ছিলো। এখানে রুম রেট সারা বছর এক থাকে, আর রুম রেটের চার্ট আমি দিয়ে দিব আমার ভিডিওতে। আর এখানে এরকম কিছু নয় দুর্গা পুজো এরকম আলাদা কোনো মানে চেঞ্জ হয়, এরকম কোনো চেঞ্জ হয় না এখানে। আর যেহেতু 3rd ফ্লোরে আছি, আমরা হচ্ছে 3rd ফ্লোরে ছিলাম। আর 3rd ফ্লোরে থাকাতে আমাদের এখানে লিফটের ব্যবস্থা ছিল। এই তনুশ্রী লজে লিফটের ব্যবস্থা আছে, মানে যারা বয়স্করা আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না। এই যে চা, মানে ঘুম থেকে ওঠার পরে আপনারা চা পেয়ে যাবেন, মানে যেখানে রুমে থাকবেন ওখানে চা পেয়ে যাবেন। এখানে চা পেয়ে যাবে ঘুম থেকে উঠে। আর এই যে হচ্ছে লিফট, লিফটে আপনার নিচে নামবেন। আর বাইরে থেকে আপনাদের এই জায়গাটা একবার দেখিয়ে দেবো, মোটামুটি আপনাদের হোটেলটা ভালো লাগবে। লিফট নিচের দিকে যাচ্ছে। রং খেলার দিন, তাই ভালো ভিড় আছে। আর এইখানেই হলো আমাদের যে হোটেলটাতে ছিলাম তনুশ্রী, অনেক বড় রুম, অনেক বড় বিল্ডিং। এখানে সারা বছর রুম ট্যারিফ একই থাকে, কোনো রকম চেঞ্জ হয় না। তারাপীঠের বাকি হোটেলগুলিতে যেরকম হয় সেরকম এখানে হয় না, সবসময় ট্যারিফ প্রায় একই থাকে।